রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, গালি দেওয়া হয়, মন্তব্য করা হয়। এটা নতুন কোনো কিছু নয়, এটা সব সময় কাফেররা করে আসতেছে আর করবে। কিন্তু আমাদের মুসলিম সন্তানদের জন্য আমাদের মেসেজ হচ্ছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম, কোরআন, এগুলো এমন সেন্সিটিভ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিনদেরকে বলতেছেন যে রাসূলের মর্যাদা আল্লাহর কাছে এমন, এই বলে একটা সূরা নাজিল হয়েছে, সূরা আল হুজরাত। এটা হচ্ছে 49 নম্বর সূরা। আল্লাহ জানেন তাতে কি বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদাররা, তোমরা রাসূলের থেকে এক কদম আগে বাড়বা না, আল্লাহ এবং তার রাসূলের আগে চলার তুমি চেষ্টা করবা না। দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের গলার চেয়ে তোমার আওয়াজ যেন একটু উঁচু না হয়, তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তুমি টের পর্যন্ত পাবে না। এটা আমাদের কাফেরদেরকে নসিহত করার কিছু নাই, আমরা আমাদের মুসলিম সন্তানদেরকে নসিহত করতেছি। যেখানে রাসূলের গলার উপরে কথা বলা যায় না, রাসূল ইসলামের মসজিদে নববীর পাশে আজও পর্যন্ত কেউ উচ্চ গলায় কথা বলে না, এতটা সম্মান যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? যে তার গলার সামনে, তার সামনে যদি উচ্চ গলায় কথা বলো, অটোমেটিকলি তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। তার মানে শিরিক করলে যেমন আমল বরবাদ হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিরিক করলে যেমন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এখানে আল্লাহ সমস্ত আমলের কথাই বলেছেন, সব বরবাদ হয়ে যাবে, কিন্তু তুমি টের পাবে না। কিয়ামতের মাঠে গিয়ে দেখবে তোমার আমল একটাও নাই, সব গায়েব হয়ে গেছে। কেন? খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি বেয়াদবি হয়, এটা তার শাস্তি। আল্লাহ সেই রাসূলকে যদি কেউ অবমাননা করে, তাকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, এটা রেজাল্টটা কি হবে এটা আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি, আপনি জেনে নেন। মদিনা, যে মদিনা ওয়ালার কথা আলোচনা চলতেছে, মদিনার বৈশিষ্ট্য কি জানেন? যে মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন, মানে এটাকে পাক করেছেন। মক্কার মতো মুসলিমের মধ্যে হাদিস আপনি পেয়ে যাবেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, কেউ যদি মদিনার অধিবাসীদেরকে ক্ষতি করতে চায়, আল্লাহ এই ব্যক্তিকে এতটা শাস্তি দেবে, আগুনে তাকে জ্বালিয়ে এমনভাবে গালিয়ে ফেলা হবে, লবণ পানিতে যেমন গুলে মিশিয়ে ফেলা হয়, আল্লাহ বলতেছেন ওকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে আগুনের সাথে ওকে মিশিয়ে ফেলবো, ওর অস্তিত্ব পর্যন্ত রাখবেন না আল্লাহ। কাদের সাথে? মদিনাবাসীর সাথে যদি কেউ এমনটা করে, আর মদিনাওয়ালার সাথে যদি কেউ এমনটা করে, যার মাধ্যমে মদিনা এতটা মর্যাদাবান হয়েছে, সেই রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, তার রেজাল্টটা কি হতে পারে? এটা অন্তত আমাদের মুসলিমদেরকে এটা মানে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যখন কোনো কাফেররা আমাদের সাথে এমনটা করে, আমাদেরকে একেবারে মানে এত শক্ত একটা জবাব দেওয়া উচিত, যাতে করে দ্বিতীয়বার কোনো কাফের আর সাহস না পায়। কিন্তু জানেন এটা কেন হয় না? বাংলার মুসলিমদের, বাংলার শাসক যারা আছে, তারা এটাকে খেলতামশা মনে করে। তারা মনে করে যে এগুলো হচ্ছে ধর্মীয় চেতনা। না, এটা ধর্মীয় চেতনা নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এটা রাষ্ট্রের নায়কের দায়িত্ব সেটাকে শক্ত হাতে দমন করা। একবার যদি কেউ বলে দিয়ে সাকসেস হয়ে যায়, এই চোরা রাস্তার বন্ধ করতে পারবে না, আরেকজন বলবে, আরেকজন বলবে, এভাবে বলতেই থাকবে। এই জন্য রাষ্ট্রের নায়কের এটা দায়িত্ব এবং নেতাদের দায়িত্ব, এবং যেই এলাকার মধ্যে যারা দায়িত্বশীল আছেন, আপনার এলাকার মধ্যে যেমন এমন কিছু হতে না পারে, আপনাকে সোচ্চার হতে হবে। এমন কোনো ঘটনা ঘটলে আপনাকে একটা উত্তম বিচার করতে হবে, যাতে অন্যদের জন্য এটা শিক্ষা হয়ে যায়, যাতে অন্য কেউ এটা সাহস না পায়। আজকে এটা হয় না বিদায় আজকে এই সমস্ত কিছু আমাদেরকে দেখতে হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে বলেছেন, এটা নতুন কিছু নয়, তোমাদেরকে আমি ধন সম্পত্তি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব, এবং তোমাদেরকে মক্কার মুশরিক কাফেররা তোমাদেরকে অনেক কষ্টদায়ক কথা বলবে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। যদি তোমরা ধৈর্য ধারণকারী হতে পারো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে পারো, তাহলে এটাই হবে সবথেকে বড় কাজ। এজন্য আমাদেরকে অধৈর্য হলে চলবে না। আমাদেরকে ধর্মের পালন করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার হককে টিকাতে গেলে আমাদের যা ক্ষয়ক্ষতি হোক এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু কোনো অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের কোনো মানে তাদেরকে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে আমাদের পক্ষ থেকে কঠোরভাবে এর প্রতিহত করতে হবে। অন্তর থেকে তো একটা চরম ঘৃণা থাকতেই হবে, এবং যে যতটুকু পারি আমাদেরকে আমাদের পক্ষ থেকে প্রতিহতের ডাক দিতে হবে। যদি আমরা আপনাদেরকে বলবো না যে রাস্তায় নামেন, কিন্তু আপনার রাস্তায় নামা ছাড়াও আরো বহু কিছু করার আছে। আপনার প্রথম কাজ, আপনি রাসূল সাল্লামকে আপনার জীবনের সব কিছু থেকে ভালোবাসা কিভাবে হয় সেটা শিখেন।
আপনার বাপ মা অতটা প্রাধান্য পাবে না যতটা প্রাধান্য আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। রাসূল ইসলামের সুন্নাহগুলোকে আপনি আপনার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করে দেখান, আপনার হুলিয়াটাকে রাসূল ইসলামের মতন করে নেন। আপনি রাসূল ইসলামের উম্মত, এটা আপনার আমল দিয়ে কথা দিয়ে প্রচার করার চেষ্টা করেন, এবং অমুসলিমদের সাথে ন্যায়সঙ্গত সম্পর্ক শুধু আমরা রাখবো, আমরা কোনো গাঢ় বন্ধুত্ব তাদের সাথে আমরা করব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতা রাখে এমন ব্যক্তি যদি তার বাপ হয়, তার ভাই হয়, আল্লাহ বলছেন কোনো মুমিন তার সাথে ওই রকমের অন্তরঙ্গ সম্পর্ক রাখতে পারে না। কি দুর্ভাগা জাতি আমরা, যেখানে এত কিছু তুলপার হয়ে যাচ্ছে, রাসূল ইসলামের নিয়ে অবমাননা করা হচ্ছে, সৌদি আরব, কাতার, কুয়েত সব জায়গা থেকে প্রতিবাদ করা হচ্ছে, সেই জায়গায় বাংলার জায়গায় কনসার্ট হয়, কনসার্ট হচ্ছে, বড় বড় কনসার্ট হয়, সেখানে গান বাজনা হয় ওপেন। তাহলে এই জাতি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মানে কোনো রকমের উপকৃত হয়নি, হবেও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা ইসলামের জন্য যদি আমরা কিছু করতে চাই, তাহলে আমাদেরকে ইসলাম পালন করে সেই কাজটা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।